সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ শুক্রবার। পর্তুগালের রানী এলিজাবেথ। তার জন্ম 1271 সালে। তিনি ছিলেন আরাগনের রাজা তৃতীয় পিতরের কন্যা। 12 বছর বয়সে পর্তুগালের রাজার সঙ্গে তার বিয়ে হয়। রানী ভক্তি ও দয়ার উভয় পুণ্যকর্মে ব্যাপৃত থাকেন। রোগীদের জন্যে হাসপাতাল, অনাথদের জন্যে আশ্রম, পতিতা মেয়েদের জন্যে আশ্রয় স্থাপন করেন। তিনি শান্তি কামিনী। পরস্পর যুদ্ধরত তার স্বামী ও তার পুত্রের মধ্যে উপবাস করে শান্তি স্থাপন করেন। প্রথম পাঠ আদি পুস্তক, 23 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4, 19 এবং 24 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 8 এবং 62 থেকে 67। সারার মৃত্যু ও ইসহাকের বিবাহ। সারা 127 বছর বেঁচেছিলেন। এই হয়েছিল তার পরমায়ু। তিনি কানান দেশে কিরিয়াত আরবায় অর্থাৎ হেব্রন নগরেই মারা যান। আব্রাহাম সারার তাঁবুতে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে শোক পালনের অনুষ্ঠান সমাধা করলেন। তারপর মৃত স্ত্রীর কাছ থেকে উঠে এসে তিনি সেখানকার হিত্তীয়দের বললেন, দেখুন, আপনাদের এখানে আমি তো একজন প্রবাসী মানুষ, একজন বিদেশি অতিথি। আপনাদের এখানে সমাধি দেবার মতো একটু জায়গা আমাকে দিন, যাতে আমি আমার এই মৃতজনকে সমাধি দেবার জন্যে নিয়ে যেতে পারি। এরপর আব্রাহাম কানান দেশে মামরের কাছে অর্থাৎ হেব্রনের কাছে মাখপেলার সেই জমিতে যে গুহাটি রয়েছে সেইখানে তাঁর স্ত্রী সারাকে সমাধি দিলেন। আব্রাহাম তখন বৃদ্ধ, তার বেশ বয়স হয়েছে। ভগবান সব দিক দিয়েই তাকে আশীষ ধন্য করেছেন। একদিন তার ঘরের সবচেয়ে প্রবীণ কর্মচারী, যার ওপর তার সমস্ত কিছুর ভার ছিল, তাকে তিনি বললেন, তুমি আমার উরুর নিচে এইখানে একবার হাত ছোঁয়াও তো। স্বর্গমত্তের ঈশ্বর ভগবানেরই নামে আমি তোমাকে দিয়ে এখন এই শপথ করাতে চাইছি, আমি এখানে যে কানানীয়দের মধ্যে বসবাস করছি তাদের মেয়েদের কাউকেই আমার ছেলের বউ হিসাবে তুমি বেছে নেবে না, বরং তুমি আমার নিজের দেশে গিয়ে আমার আত্মীয় স্বজনদের ঘর থেকেই আমার ছেলে ইসহাকের বউ হওয়ার মতো একটি মেয়েকে নিয়ে আসবে। সেই কর্মচারী উত্তর দিল, কিন্তু মেয়েটি হয়তো আমার সঙ্গে এই দেশে আসতে রাজি হবে না। আমি কি তাহলে যে দেশ ছেড়ে আপনি এখানে এসেছেন আপনার ছেলেকে সেই দেশেই ফিরিয়ে নিয়ে যাব? আব্রাহাম তাকে বললেন, কখনো না। আমার ছেলেকে তুমি কিন্তু সেই দেশে কিছুতেই ফিরিয়ে নিয়ে যাবে না। স্বর্গেশ্বর ভগবান, যিনি আমাকে আমার পৈতৃক ভিটে থেকে ও আমার জন্মভূমি থেকে এখানে নিয়ে এসেছেন, যিনি আমাকে শপথ করেই কথা দিয়েছেন যে তিনি এই দেশ আমার বংশধরদের হাতেই তুলে দেবেন, তিনি নিজে তোমার আগে আগে তার দূতকে পাঠাবেন, যাতে তুমি সেখান থেকে আমার ছেলের বউ হওয়ার মতো একটি মেয়েকে নিয়ে আসতে পারো। আর মেয়েটি যদি তোমার সঙ্গে আসতে রাজি না হয়, তাহলে তোমাকে দিয়ে আমি এই যে শপথ করিয়ে নিচ্ছি তা রক্ষার দায় থেকে তুমি মুক্তি পাবে। শুধু আমার ছেলেকে তুমি ওই দেশে কখনো ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। সেই সময় ইশায়াক বের লাহাই রই থেকে ফিরে এসেছেন, কেননা তিনি তখন নেগের অঞ্চলেই বাস করতেন। সেদিন সন্ধ্যের দিকে তিনি খোলা মাঠে বেড়াবার জন্য বেরিয়েছেন। সেই সময় হঠাৎ চোখ তুলে তিনি দেখতে পেলেন কয়েকটি উট এগিয়ে আসছে। এদিকে রেবেকাও তখন হঠাৎ চোখ তুলে দেখতে পেলেন ইশায়াককে। তাড়াতাড়ি উঠে পিঠ থেকে নেমে সে ওই কর্মচারীকে জিজ্ঞেস করল, ওই যে মানুষটি মাঠের মধ্য দিয়ে এদিকে এগিয়ে আসছেন, উনি কে? কর্মচারী উত্তর দিল, উনিই তো আমার মনিব। রেবেকা তখন তার ওড়নাটা দিয়ে নিজের মুখ ঢেকে নিল। কর্মচারীটি কি করেছে না করেছে সব কথা ইশায়াককে বলতে লাগলো। তারপর ইশায়াক রেবেকাকে নিজের মা সারার শিবিরে নিয়ে গিয়ে তাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করে নিলেন। এইভাবেই রেবেকা তার স্ত্রী হয়ে উঠল। ইশায়াক অন্তর দিয়ে ভালোবাসলেন তাকে, আর এইভাবে
তিনি তার মাতৃশোকের সান্ত্বনা পেলেন। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা চিরকালেরই তাঁর দয়া। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। কেই বা বলতে পারে ভগবানের শক্তি দীপ্ত শত কীর্তির কাহিনী? কেই বা শোনাতে পারে তার সর্বগুণের বন্দনা? ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা চিরকালেরই তাঁর দয়া। ধন্য তারা, ন্যায় নীতি মেনে চলে যারা, সর্বদাই ধর্মাচরণ করে যারা। ওগো ভগবান, তোমার জাতির প্রতি আহা কত করুণা তোমার। ওগো আমাকেও স্মরণে রেখো তুমি। ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা চিরকালেরই তাঁর দয়া। তুমি নিজে এসে ওগো আমাকেও রক্ষা করো। তোমার মনোনীত জন যারা, আমিও দেখতে পাই যেন তাদের সুদিন। তোমার জাতির লোক যারা, তাদের আনন্দে যেন হই আনন্দিত। তোমার আপন জন যারা, যেন গর্ব করতে পারি তাদেরই গৌরবে। ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা চিরকালেরই তাঁর দয়া। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 9 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 13। আমি ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। কাফারনায়ুম নগরে যিশু যেখানে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে সারিয়ে তুলেছিলেন, সেই জায়গা ছেড়ে যেতে যেতে তার চোখে পড়ল মথি নামে একজন লোক শুল্ক দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই মথি উঠে যিশুর সঙ্গে চলল। পরে হলো কি, যিশু ওই মথির বাড়িতে একদিন খেতে বসেছেন। অনেক কর গ্রাহক আর অনেক পাপী মানুষ সেখানে এসেছে। তারা যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে। তাই দেখে কয়েকজন ফরিসি তার শিষ্যদের বললেন, এ কি, তোমাদের গুরু যত করগ্রাহক আর পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন কেন? এই কথা শুনে যিশু বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। আপনারা গিয়ে শাস্ত্রের এই কথার অর্থ বুঝে নিন। আমি তো বলিদান নয়, দয়াই চাই। আসলে আমি তো ধার্মিকদের জন্য নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।